আচ্ছা, মাধ্যমিক পরীক্ষার আগে শেষ প্রস্তুতি কেমনভাবে নেব? আর রিভিশন, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার আগে রিভিশন, এই কয়েকটা দিন রিভিশন কেমনভাবে করব? দেখো, আমাদের যেমন পরীক্ষা দেওয়ার আগে রিভিশন যতটাই গুরুত্বপূর্ণ, তুমি কতটা প্রস্তুত এই পরীক্ষার জন্য তোমাকে সেটাও জানতে হবে। প্রস্তুতি বলতে তুমি না দেখে কতটা লিখতে পারছো, প্রশ্নগুলো কতটা ভালোভাবে গুছিয়ে সাজিয়ে লিখতে পারছো, তোমার বানান কতটা ভুল কম হচ্ছে, সেইগুলোর দিকে তোমাকে নজর দিতে হবে। এইগুলোকেই প্রস্তুতি বলে। এইগুলো যতটা তোমার সঠিক বা যতটা মজবুত হবে, তোমার প্রস্তুতিও কিন্তু ততটাই ভালো হবে। এবার দেখো, আমাদের রিভিশন বছরের প্রথম থেকে যা যা করেছিলাম সমস্তটাই কিন্তু রিডিং দিলে চলবে না। রিভিশন করার সময় যখন পড়বে তখন সেই জায়গাগুলো দেখো, কোন জায়গাগুলো কঠিন বলে মনে হচ্ছে, কোন জায়গার বানানগুলো তুমি পারছো না লিখতে, বানান ভুল হচ্ছে, সেই জায়গাগুলো দেখো। যদি সেগুলো মুখে মুখে মুখস্থ এখন না হচ্ছে, সেগুলোকে আরেকবার খাতায় লেখার চেষ্টা করো, ঠিক আছে? খাতায় লিখলে সেগুলো মোটামুটিভাবে ভালোভাবেই হয়ে যায়, আর বানান ভুলটাও কম হবে। তুমি এখন থেকেই যে প্রশ্নগুলো কঠিন বলে মনে হচ্ছে সেগুলোকে আরেকবার খাতাতে লেখার চেষ্টা করো এই কম সময়ের মধ্যে। জানি কম সময় রয়েছে আর লেখার হয়তো সময় নেই, কিন্তু তাও এই কয়েকটা দিন শেষ তোমার জীবনের পরীক্ষার, বড় পরীক্ষার শেষ প্রস্তুতিটাও ভালোভাবেই নাও, তাহলে কোনো যায় আসবে না, ঠিক আছে? তো এই কয়েকটা দিন আমাদেরকে কী করতে হবে, রিভিশনের সঙ্গে সঙ্গে ভালো করে প্রস্তুতি নিতে হবে। মানে দেখতে হবে যে কোন জায়গার বানানগুলো ভুল হচ্ছে, কোন পয়েন্টগুলো এখনও অবধি আমার সহজ মনে হচ্ছে না, কঠিন মনে হচ্ছে। খাতাতে যখন উত্তরটা লিখছি তখন আমার সেই পয়েন্টগুলো মিস হয়ে যাচ্ছে। যে এবার দেখো, অনেক পয়েন্ট রয়েছে যে পয়েন্টগুলো মিস গেলেও নাম্বার অনেকটাই ওঠে, ঠিক আছে? নাম্বার কাটা যায় না, কিন্তু এমন এমন পয়েন্ট রয়েছে যে পয়েন্টগুলো না দিলে বিষয়টা আসবে না, বিষয়বস্তুটা দাঁড়াবে না। তো সমস্ত পয়েন্টগুলোকে তোমাকে সাজিয়ে লেখার অভ্যাস কিন্তু করতে হবে। এই কয়েকটা দিন খুব কম সময় জানি, কিন্তু এই কম সময়ের মধ্যে একটু যদি বেশি সময় দাও পড়াটাকে, তাহলে কিন্তু হয়ে যাবে। একটু সময় দাও তাহলেই অবশ্যই হবে। আর রিভিশন বছরের প্রথম থেকে যা যা করেছিলে সেইগুলোকে আরেকবার ঝালাবে। সেইগুলোকে শুধুমাত্র রিডিং করলে কিন্তু হবে না, সেগুলো শুধুমাত্র রিডিং পড়ে দিলাম, রেখে দিলাম, রিভিশন হয়ে গেল, সে করলে কিন্তু ভুল হবে। রিভিশন করার সময় রিডিং পড়বে, রিডিং পড়ার সাথে সাথে দেখো কোন জায়গাটা আমার হচ্ছে না। বছরের প্রথমে যখন প্র্যাকটিস করেছিলাম তখন কিন্তু সহজ লেগেছিল, কিন্তু এখন কঠিন মনে হচ্ছে, সেই জায়গাটাকে আরেকবার লেখার চেষ্টা করো। যদি লেখার সময় যদি কঠিন বলে মনে হয় আরেকবার পড়ো, আরেকবার লেখার চেষ্টা করো। বানান অবশ্যই ভুল হবে, সেই বানানগুলো আরেকবার দেখো, শুধু চোখ বুলিয়ে যাও, তাহলেই দেখবে অনেকটাই মনে থাকবে বানানগুলো। আর বেশিরভাগ ছাত্রছাত্রীর এইখানেই নাম্বার কাটা যায়, সমস্তটাই লিখে দিয়ে আসতে পারে তারা পরীক্ষার হলে, কিন্তু শেষকালে তাদের নাম্বারে কমে যায় এই কারণেই তারা বানানটাকে ভুল করে দিয়ে আসে। বেশি বানান ভুল হলে অবশ্যই নাম্বার কাটা যাবে, এটুকু জেনে রাখো, ঠিক আছে? একটা পয়েন্টে হয়তো তোমার 5 লাইন উত্তর দাঁড়ালো, সেখানে যদি 5-6টা বানানই ভুল হয়ে যায় তাহলে নাম্বারটা স্যার তোমাকে দেবেন কোথা থেকে, তাই না? এটা ভাবতে হবে। বানানটা একটু কম ভুল করো, বানান একেবারেই ভুল করবে না, খাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে, তাহলেই কিন্তু নাম্বার ক্যারি করবে আর সঠিক উত্তরটা দেবে। অবাঞ্ছিত কোনো জিনিস কিন্তু লেখা যাবে না। শুধুমাত্র যেটুকু চেয়েছে, নীল বিদ্রোহের কারণ চেয়েছে, তুমি নীল বিদ্রোহের কারণই দেবে, ঠিক আছে? অন্য কিছু লিখলে হবে না। এবার দেখো, আমাদের রিভিশন করার সময় অনেক অনেক সমস্যা দেখা দেবে। বছরের প্রথমে যখন আমরা করেছিলাম খুব সহজ বলে মনে হচ্ছিল, কিন্তু আমরা যখন রিভিশন দিতে যাচ্ছি তখন সেগুলো অনেক কঠিন বলে মনে হচ্ছে, আর পড়তেও ইচ্ছা করছে না, কিন্তু তোমাকে সেই পড়াগুলো পড়তে হবে। দেখো, রিভিশন করার সময় যদি কঠিন বলে মনে হয় 2-3 বার, বেশি নয়, 2-3 বার সেটাকে শুধু চোখ বুলিয়ে যাও। সেটাকে চোখ বুলিয়ে যাওয়ার পর দেখবে সেটা আপনি তোমার মনে থাকবে, কারণ তুমি আগে সেটা করেছিলে, আগে প্র্যাকটিস করেছিলে, তার জন্য এটাও তোমার মনে থাকবে যদি 2-3 বার পড়ো, ঠিক আছে? হাল ছেড়ো না, এই কয়েকটা দিন খুব ভালোভাবে পড়ো। তোমাদের জীবনের তোমাদের জীবনের বড় পরীক্ষার শেষ প্রস্তুতি নেওয়ার এটাই সময়। এই শেষ প্রস্তুতিতে তোমরা যেন কোনো ঘাটতি না রাখতে পারো সেরকম চেষ্টা করো, শুধুমাত্র পড়ে যাও এই কয়েকটা দিন। যেমনভাবে প্রথমে তোমাদের টেস্ট পরীক্ষার প্রথমে যেমন রুটিন বলে দিয়েছিলাম, সেই রুটিন অনুযায়ী পড়ো। তোমরা যে রুটিন তৈরি করেছো সেই রুটিন অনুযায়ী এখন পড়ো। এই কয়েকটা দিন একটু রাত জেগে পড়ো, একটু দিন জেগে পড়ো, ঠিক আছে? তাহলে দেখবে নাম্বারটা ভালো উঠবে। এই কয়েকটা দিন ভালোভাবে পড়ো,
এবার দেখো এইবারে 2025 সালে কি পরীক্ষার কোশ্চেন খুবই কঠিন হবে? দেখো সেটা তো বলা যাবে না, সেটা আমরা আমরা বলতে পারবো না, আমরা যতক্ষণ না অবধি প্রশ্নপত্র দেখছি ততক্ষণ বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু দেখো ইতিহাস এমনই একটা সাবজেক্ট, কোনো বছর খুব সহজ প্রশ্ন দেবে, কোনো বছর একটু কঠিন বা একটু ঘুরিয়ে প্রশ্ন দিতেই পারে। এবার সেটা এক্সামিনারের ওপর ডিপেন্ড করছে। কিন্তু আমরা যদি ভালো করে পড়ি, আমরা প্রথম থেকে পড়ে এসেছি, আমরা এই কয়েকটা দিন যদি ভালো করে প্রস্তুতি নিই, যদি একটু ভালোভাবে আমরা রিভিশন করি, তাহলে অবশ্যই সেই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে যতই দেখ আমরা লিখে আসতে পারবো। আর যে প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে সেগুলো লিখবো কী করে? একমাত্র তোমাদের সাহায্য করবে এই বিষয়বস্তু। তোমাদের প্রথমেই বলে আসছি যে বিষয়বস্তু যদি পড়া থাকে তাহলে অবশ্যই আনকমন প্রশ্নগুলো লিখে দিয়ে আসতে পারবে। হ্যাঁ, সেখানে 8-এ 8 তুমি নাই পেলে, তুমি সেখানে 8-এর মধ্যে 5 পাবে, সেটাও অনেক। যদি ছেড়ে দিয়ে আসতে তাহলে কিছুই পেতে না, সেখানে 5 পেলে অনেক ব্যাপার। তো এরকমভাবেই একটা নাম্বারের জন্য কিন্তু তোমার পরীক্ষার হলে লড়াই চলবে। এই লড়াই তোমাকেও টিকে থাকতে হবে, সেই জন্য প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু অ্যাটেন্ড করার চেষ্টা করবে, ঠিক আছে? আর পরীক্ষাতে যেন কোনো খাতাতে অবাঞ্ছিত কোনো কথা যেন না লিখবে, তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, এটুকু জেনে রাখো। তোমাদের আগের বছর থেকেও তোমরা দেখে আসছো বা জেনে আসছো, ঠিক আছে? তো যতটুকু চাইবে উত্তর ততটুকুই করবে, পরীক্ষার খাতাতে ততটুকুই লিখবে, তার থেকে বেশি কিছু লেখার দরকার নেই। যতটুকু তুমি পারবে ততটুকু লিখবে, সৎ উপায় অবলম্বন করে তুমি পরীক্ষা দেবে, ব্যাস এটুকুই বলার। আর প্রস্তুতি এখন থেকে এইরকমভাবেই নাও, পড়াগুলোকে রিভাইজ করার সময় যখন কোনো প্রশ্ন বা যাই হোক, শর্ট প্রশ্ন বড় প্রশ্ন যেটাই আটকাক সেটাকে আরেকবার দেখো, না দেখে লেখার চেষ্টা করো। এই কয়েকটা সময় খুবই কম সময় রয়েছে জানি, কিন্তু তোমাকে এই কয়েকটা দিন ভালোভাবে এইরকমভাবেই প্রস্তুতি নিতেই হবে ইতিহাসে ভালো রেজাল্ট করতে হলে। আশা করছি সবাই ভালো রেজাল্ট করতে পারবে।